হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, আজকের ক্লাসে তোমাদের এলসিসি বাংলার একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে বার্নি, মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা 2022-এ একবার পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমরা 2024-এ পরীক্ষা দিতে চলেছো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে অ্যান্সারটা তোমরা দেখে নাও। মাইকেল মধুসূদন দত্তের কাব্য প্রতিভার শ্রেষ্ঠ ফসল হলো মেঘনাদ বধ কাব্য। এই কাব্যের প্রথম সর্গে কবি মূল কাব্যের বৈচিত্র্য সাধনে উপকাহিনীর সংযোজন করেছেন। বার্নি, মুরলি, রমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই উপকাহিনী। রামায়ণে বার্নি, মুরলি চরিত্রের উল্লেখ নেই। রামায়ণে বার্নি, মুরলি চরিত্রের উল্লেখ নেই। তারপর দেখো, ভবভূতির উত্তর রামচরিতে মুরলি নামক এক চরিত্রের সন্ধান পাওয়া যায়। তবে বার্নি, মুরলি, রাবণের কথোপকথন একান্তভাবে কবির নিজস্ব সৃষ্টি। মূল কাহিনীর পূর্ণতা দানে এই উপকাহিনীর গুরুত্ব অপরিসীম। বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে রাবণ প্রতিজ্ঞা করে বলেন আমরণ আরাম হবে ভব আজি। আমরণ নয়, এটা আরবন আরাম বা হবে ভব আজি। বীর রাক্ষস সৈনিকদের পদভারে স্বর্ণলঙ্কা কেঁপে উঠল। দারুণ রোষে গর্জে উঠল সমুদ্র। এই পরিস্থিতিতে এই উপকাহিনীর সূচনা। জলের তলায় স্বর্ণপদ্ম বনে বার্নি চুল বাঁধছিল। বার্নির সেই প্রাসাদও কেঁপে উঠল। বার্নি তখন সখী মুরলিকে জানালেন পবনদেব চুক্তি ভঙ্গ করে নিশ্চয়ই পুনরায় যুদ্ধ করতে আসছে। মুরলি বার্নিকে জানান যে পবনদেবকে গঞ্জনা বৃথা দেওয়া। এ তো ঝড় নয়, কিন্তু ঝড়াকারে সাজিছে রাবণ রাজা স্বর্ণলঙ্কা ধামে। বার্নি জানালেন যেন তিনিও জানতেন যে সীতার জন্যই রাম রাবণের যুদ্ধ শুরু হয়েছে। বৈদেহেরি হেতু রাম রাবণের বিগ্রহ। তারপরে কি দেখো, যথাযথ খবর জানতে বার্নি মুরলিকে রাক্ষসকুলের রাজলক্ষ্মী অর্থাৎ রমার কাছে পাঠিয়ে দিলেন। মুরলি এসে দেখলেন লঙ্কার স্বর্ণালয়ে দেবী বিষণ্ণ হৃদয়ে বসে আছেন। মুরলি দেবীর শ্রীচরণে প্রণিত জানিয়ে কমলার পিঠে যে পদ্মফুলটি ফুটিয়েছিল সেটি দেবীকে উপহার দিয়ে মুরলি বললেন বার্নি যুদ্ধ সংবাদ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তখন দেবী জানায়, দিন দিন হীনবীর্য রাবণ দুষ্মতি যাদবপতি রোধ যথা চর্মিত আঘাতে। তিনি জানালেন রাবণের বীরপুত্র বীরবাহু, কুম্ভকর্ণের মতো বীরেরা মারা গেছেন। লঙ্কার আকাশে বাতাসে পুত্রহারা মাতাহারা স্বামীহারা স্ত্রীদের ক্রন্দন শোনা যাচ্ছে। তারপরের প্যারা থেকে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এলসিসি 2 বাংলার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস হচ্ছে 400 টাকা। আর এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমরা 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন উত্তর সহ সাজেশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবারে পরের প্যারাটা তোমরা দেখে নাও। পরের প্যারায় কি বলা হচ্ছে দেখো, পরের প্যারায় বলা হচ্ছে কে যুদ্ধযাত্রা করছে জানতে রাক্ষসবালার ছদ্মবেশ নিয়ে রমা এবং মুরলি
পথে বেরিয়ে পড়লেন। মুরলী তখন মেঘনাথের নাম করে জানতে চাইলেন তিনি কি যুদ্ধে নিহত হয়েছেন। রমা জানালেন মেঘনাথের কাছে হয়তো বীরবাহুর মৃত্যু সংবাদ অজ্ঞাত আছে। এরপর রমার কাছ থেকে মুরলী বিদায় নেয়। তারপরে বলা হচ্ছে দেখো, রমা মেঘনাথ ধাত্রী প্রভাসার রূপ নিয়ে প্রমোদ উদ্যানে গিয়ে হাজির হলেন। মেঘনাথ ধাত্রী মাতাকে দেখে আসন ছেড়ে এগিয়ে এসে সম্মান প্রদর্শন করে হঠাৎ প্রমোদ উদ্যানে আসার কারণ জানতে চাইলেন। ছদ্মবেশী দেবী তখন জানালেন বীরবাহুকে রামচন্দ্র নিহত করেছেন। একথা শুনে মেঘনাথ ভীষণভাবে অবাক হলেন। তখন দেবী জানালেন মেঘনাথের স্বরে রামচন্দ্র মরে বেঁচেছেন। মেঘনাথের স্বরে অর্থাৎ তীরে রামচন্দ্র মরে বেঁচেছেন। এখানে মেঘনাথ তাড়াতাড়ি লঙ্কায় গিয়ে রাক্ষসকুলের মান সম্মান রক্ষা করুন। তারপরে কি বলা হচ্ছে দেখো, তাই মেঘনাদবধ কাব্যে বার্নি, মুরলী, রমা উপকাহিনীর প্রয়োজনীয়তার যেসব দিক থেকে গুরুত্বপূর্ণ সেগুলি হলো, এক হচ্ছে সাহিত্যিক মহাকাব্যের মধ্যে স্বর্গ, মর্ত্য, পাতালের কাহিনীর উল্লেখ থাকা দরকার। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে বার্নি, মুরলী কাহিনীর পাতাল প্রসঙ্গকে তুলে ধরে সেই প্রয়োজন পূরণ করেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সাহিত্যিক মহাকাব্যের বর্ণনা সমৃদ্ধ রচনা বার্নি, মুরলী কাহিনী কবিকে বিচিত্র বহু বিস্তৃত প্রসঙ্গ বর্ণনার অবকাশ করে দিয়েছে। লঙ্কার শোচনীয় পরিণতির আখ্যান মেঘনাথের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উপকাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে পয়েন্ট হচ্ছে মেঘনাথবধের ভূমি তৈরি করতেও উপকাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর।